এরপর হচ্ছে পিতামাতার সামনে, অন্য ভাইদের সামনে বা স্ত্রীর সাথে ঝগড়া করা, এটাতে পিতামাতা কষ্ট পায়। ভাইদের সাথে সমস্যা সৃষ্টি করছেন পিতামাতার সামনে, এটাতে কিন্তু তারা কষ্ট পায়, এগুলো করাটা উচিত না। এরপরে হচ্ছে পিতামাতাকে দোষারোপ করা, নিজে ব্যর্থ হলে, পরীক্ষায় ফেল করেছে, দোষারোপ করলো পিতামাতাকে, আমার পিতা প্রাইভেট দেয়নি, অথবা আমার পিতা অমুক কাজে ব্যস্ত করে রেখেছিল, অথবা এটা করেছে ওইটা করেছে, বাড়িতে পড়ার পরিবেশ ছিল না, অনেক কিছু, অথবা ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কাজে নিজে ব্যর্থ হলে পিতামাতাকে দায়ী করা, পিতামাতাকে গালি দেওয়া, লানত করা, এটা তো স্পষ্ট হাদিসে নিষেধ। মিনাল কাবায়ের শাতমুর রাজুল ওয়ালিদাইহি, কাবিরা গুনাহ হলো যে একজন ব্যক্তি তার পিতামাতাকে গালি দেবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন, ওয়াহাল ইয়াশতুমুর রাজুল ওয়ালিদাইহি, আল্লাহ রাসূল মানুষ কি পিতামাতাকে গালি দিতে পারে? এটা সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে কিভাবে গালি দেওয়া হয়। বলছেন ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বুহু, একজন ব্যক্তি আরেকজনের পিতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তিও তার পিতাকে গালি দেয়, এভাবে এটা নিজেকেই নিজের পিতাকে গালি দেওয়ার ব্যবস্থা করলো। আপনি আরেকজনের পিতাকে গালি দিচ্ছেন, তখন তো সে থামবে না, সহ্য করবে না, তো আপনার পিতাকে গালি দেবে, এভাবে নিজের পিতাকে গালি দেয়। একটা জিনিস খেয়াল করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন যে পিতামাতাকে মানুষ গালি দিতে পারে, লানত করতে পারে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটাও যদি একটু খেয়াল করে, উনি গালি দেওয়াটা বোঝাচ্ছেন কিভাবে, যে আসলে ডাইরেক্ট গালি দেয় না, দেয় হচ্ছে আরেকজনের পিতাকে, নিজের পিতামাতাকে না, আরেকজনের পিতামাতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়, এভাবে বোঝাচ্ছেন। কিন্তু বর্তমান যুগে আপনি ডাইরেক্ট গালি দেওয়ার বহুত উদাহরণ আছে, এগুলো এত পেঁচানোর কোনো প্রয়োজনই নাই। বর্তমান যুগে ডাইরেক্ট গালি দেয়, লানত করে, এরকম বহু উদাহরণ আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে বাড়িতে পিতামাতার সামনে হারাম কার্যকলাপ করা, যেমন ধূমপান করা, সালাতের সময় ঘুমিয়ে থাকা, এগুলো তো অবশ্যই আল্লাহর অবাধ্যতা, এতে কোনো সন্দেহ নেই। তবে সাথে সাথে পিতামাতারও অবাধ্যতা, পিতামাতার সুনাম নষ্ট করা, এমন কাজ করতেছে, পিতা ভালো মানুষ, আলেম মানুষ, অথবা সমাজে একজন পরিচিত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, সবাই শ্রদ্ধা করে, ভালো মানুষ, কিন্তু সন্তান বখাটে, এমন কাজ করতেছে জেলে গেছে। আপনি তো নিজের ক্ষতি করছেন, এর সাথে কিন্তু আপনি পিতামাতারও কিন্তু আপনার সুনাম ক্ষুণ্ণ করছেন, এটাও কিন্তু তাদের অবাধ্যতার চিত্র। অথবা তাদেরকে মানে খুব খারাপ লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলা, স্কুলে গেছে বা মাদ্রাসায় গেছে, সেখানে কিছু অঘটন ঘটিয়ে দিচ্ছে, ডেকে পাঠাচ্ছে, প্রিন্সিপাল ডেকে পাঠাচ্ছে পিতাকে, আপনি একটু দেখা করবেন আমার সাথে, বা মাকে ডেকে পাঠাচ্ছে, অভিভাবককে ডেকে পাঠাচ্ছে, এগুলো কিন্তু তাদেরকে লজ্জার মধ্যে ফেলে দেওয়া, এটাও একটা অবাধ্যতা। আপনি তো অপরাধ করছেন, আপনার অপরাধের দায়ভার আপনার উপর আছে, কিন্তু পিতামাতাকে এই যে এইগুলো, তাদেরকে লজ্জা পায় না তারা। সন্তান যদি অপরাধ করে তাহলে স্কুল থেকে ডেকে পাঠাবে, মাদ্রাসা থেকে, লজ্জা পায় না তারা? অবশ্যই কষ্ট পায়, এটা খুবই কষ্টদায়ক, লজ্জাজনক তাদের জন্য, এটাও পিতামাতার অবাধ্যতার একটা চিত্র।